চলো এবার আমরা সেকেন্ড সামাটিভের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র যেটা দিয়েছে ইংরেজি বিষয়ের জন্য সেই বিষয়টা আমরা এখানে করে ফেলি। ঠিক আছে? সিন নাম্বার ওয়ানে আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ। কি আছে দেখো এখান থেকে, দেয়ার ওয়ার কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল। আমাদের বিদ্যালয়ে বেশ ভালো কয়েকজন শিক্ষক মহাশয় ছিলেন। বিডি রয় টট আস ইংলিশ। বিডি রয় আমাদের ইংরেজি পড়াতেন। হি ওয়াজ এ স্মল ম্যান who took great care to ensure that we pronounced English correctly. তিনি একজন ছোট্ট মানুষ ছিলেন। তিনি খুব যত্ন নিতেন এবং নিশ্চিত হতেন আমরা যেন ইংরেজিটা খুব সঠিকভাবে উচ্চারণ করতে পারি। One day he told us the story of the ox and the frog from Aesop's fables. একদিন তিনি এসপের গল্প বলেছিলেন। গল্পটি ছিল দি অক্স অ্যান্ড দ্য ফ্রগ, ওই ষাঁড় আর ব্যাঙের একটা গল্প ঈশপের গল্প থেকে। বিফোর টেলিং আস দ্য স্টোরি হি টট আস হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ আ ভাওয়েল অর আ কনসোনেন্ট। গল্পটি বলার আগে তিনি আমাদের উচ্চারণটা শিখিয়ে দিয়েছিলেন যে দায়ের উচ্চারণটা কিসের উপর নির্ভর করবে। এই যে পরবর্তী যে ওয়ার্ডটি রয়েছে, ফলোয়িং ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডের প্রথম অক্ষরটা শুরু থাকবে ভাওয়েল অথবা কনসোনেন্ট, তার উপর ডিপেন্ড করবে দায়ের উচ্চারণ। তো কি শিখলাম, যে ফলোয়িং ওয়ার্ড দায়ের পরে পরবর্তী ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু করা হয় তাহলে আমরা দি উচ্চারণ করব, আর কনসোনেন্ট দিয়ে থাকলে আমরা দা উচ্চারণ করব। ঠিক এইরকম জন্য দেখো এখানে অক্স, অক্স এটা ভাওয়েল সাউন্ড, তাই এর আগেরটাকে আমরা দি অক্স এটা বলবো। আমি তাই বলেছি দি অক্স অ্যান্ড দ্য ফ্রগ। এফ দেখো কনসোনেন্ট সাউন্ড, তাই এটা দা হবে। ঠিক আছে, নেক্সট। I fondly remember our head Pandit Bhattacharya sir for his excellent handwriting. আমার খুব ভালো করে মনে আছে আমাদের প্রধান যিনি পণ্ডিত ছিলেন, ভট্টাচার্য স্যার ছিলেন, তার হাতের লেখা, উনার হাতের লেখা ছিল চমৎকার। আই ডোন্ট থিঙ্ক এনিবডি এলস কুড রাইট বেঙ্গলি মোর বিউটিফুলি অন দ্য ব্ল্যাকবোর্ড। আমার মনে হয় না কেউ উনার থেকেও ভালো বাংলা হাতের লেখা ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখতে পারে। I was not very good at sports. আমি খেলাধুলায় খুব একটা ভালো ছিলাম না। But I could draw very well. কিন্তু আমি খুব ভালো ছবি আঁকতে পারতাম। As a result, I became the favorite of our drawing teacher, Ashu Babu. তার ফলস্বরূপ আমি হয়ে গিয়েছিলাম আমাদের অঙ্কনের যিনি শিক্ষক ছিলেন আশুবাবু, উনার খুবই প্রিয়। He was given the charge of decorating the hall for the annual prize distribution ceremony. তিনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমাদের বাৎসরিক পুরস্কার বিতরণীর অনুষ্ঠানের এই হল ঘরটিকে সাজানোর জন্য। He also conducted an event called music drawing. তিনি আরও একটি অনুষ্ঠান পরিচালনা করেছিলেন, নাম ছিল মিউজিক ড্রয়িং। For this event, there would be a blackboard and colored chalks on a table. এই অনুষ্ঠানের জন্য সেখানে ব্ল্যাকবোর্ড দরকার এবং কিছু রঙিন চকের দরকার, ওই টেবিলেই থাকতো। A student would sing a song and another would draw a picture on the blackboard, trying to capture in lines and color the essence of the song. একজন ছাত্রকে গান গাইতে হতো এবং অন্য একজন সেই গানের লাইনের উপরে ডিপেন্ডস করে ব্ল্যাকবোর্ডে ছবি আঁকতে হতো। সেই কি করতে বলেছে, ট্রাইং টু ক্যাপচার ইন লাইনস, সেখানে সেই গানের লাইন থেকে এই চেষ্টা করতো সেটাকে ছবি আঁকার। অ্যাট দ্য এসেন্স অফ দ্য সং, এবং সেই গানের তাৎপর্যটাকে ফুটিয়ে তোলার। ইন দিস ওয়ে, থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস, আই স্পেন্ট 6 years অফ মাই স্কুল লাইফ। ঠিক এইভাবেই অনেক আনন্দের এবং স্মরণীয় পর্বের মাধ্যম দিয়ে আমার স্কুল জীবনের 6টি বছর কাটিয়েছিলাম। এখন আমরা আনসারগুলো করে দেব। নাম্বার এ দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এ, বিডি রয় টট বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ম্যাথমেটিক্স। তিনি কি পড়াতেন? ইংলিশ। ইংলিশ ইজ দ্য রাইট অ্যান্সার। Number B, number of years which the narrator spent in that school was 7, 10, 6, 4. 6 is the right answer, okay? 6. Next one, B, fill in the blank. B,
Fill in the chart with information from the text. Cause, effect. এখানে কারণটা লিখবো, তার ফলাফল কি হয়েছিল তা এখানে লিখবো। ঠিক আছে, এফেক্টটা দিয়ে দেওয়া আছে কি বলো তো? The narrator fondly remembered ভট্টাচার্য স্যার। কথক খুব ভালো করে ভট্টাচার্য স্যারকে মনে রেখেছিলেন। কেন বলো তো? কারণ সেই কজটা আমাদের লিখবো, কেন সে মনে রেখেছিল আমরা এখানে লিখবো। ঠিক আছে, বি কজ এফেক্ট। নাম্বার এ কজ হবে কেন মনে রেখেছিল, এই যে এখানে লেখা আছে দেখো, ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং। কজে আমরা লিখব ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং। আর এফেক্ট তো আমাদের এখানে দেওয়াই আছে, দি ন্যারেটর ফন্ডলি রিমেম্বার্ড ভট্টাচার্য স্যার, এখানে আমি লিখলাম না। নাম্বার বি দেখো এখানে কজটা দিয়ে দেওয়া আছে, দ্য ন্যারেটর কুড ড্র ভেরি ওয়েল। কথক খুব ভালো ছবি আঁকতে পারতেন, তার ফলস্বরূপটা কি হয়েছিল সেটা আমরা লিখবো, এখানে লিখলাম না। তো এই আনসারটা আমরা কি লিখবো দেখো, তার ফলাফল কি হয়েছিল বলো তো, এখানে দেখেছিলাম অ্যাজ এ রেজাল্ট আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশু বাবু। তাহলে কি লিখবো এখানে, আনসার লিখবো হি, তিনি হয়েছিলেন, বিকেম দ্য ফেভারিট of their drawing teacher and নাম কি, আশু বাবু, and full stop। তাকে খুব ভালো তিনি খুব ভালো ছবি আঁকতে পারতেন জন্য কি হয়েছিল, ও ফেভারিট হয়ে উঠেছিলেন, তাই না আশু বাবুর। ব্যাস, নেক্সট ওয়ান সিতে কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বিডি রয় টোল্ড দ্য স্টোরি অফ, কি গল্প বলেছিলে, এখানে দেখো সি এ, এখানে লিখে নেবো আমরা বিডি রয় টোল্ড দ্য স্টোরি অফ। আনসারটা কি লিখবো দেখো তো, আনসারটা আমরা লিখবো এখান থেকে দি অক্স অ্যান্ড the frog. The ox and the frog from Aesop's fable. From Aesop's fables. Next B number দেখো কি আছে, the narrator was taught that the pronunciation of the depends on, এখানে দেখো দেওয়া আছে বি নাম্বারে, আমরা লিখে নেব পুরোটাকে, তোমরা আগে পুরোটা লিখে নেবে, এত পর্যন্ত পুরোটা লিখে নাও। অন, অনের পরে যে আনসারটা আমরা লিখবো সেটা হচ্ছে এটা হবে, কি হবে, অন whether the following word begins with a vowel or a consonant and full stop. Number C, পুরো লিখে নেব, the name of narrator's drawing teacher was, পুরো লিখে নেব আগে এখানে, the name of narrator's drawing teacher was, কি নাম ছিল, আশু বাবু, and full stop। এই হয়ে গেল আমাদের সি এর আনসার। চলো এখন আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি করে নেব। নাম্বার 2 কি বলেছে দেখো, fill in the blanks with the prepositions given below, there is one extra। Number A, there is a hospital, there is a hospital dash our house। এখানে দেখো অপশন এখানে দেওয়া আছে কিন্তু ওভার, বিসাইড, অন। বিসাইড মানে পাশে, তো এখানে আমরা লিখবো উত্তর পাশে, বিসাইড। তার মানে উত্তরটা কি হয়ে গেল, দেয়ার ইজ আ হসপিটাল বিসাইড আওয়ার হাউস, আমাদের বাড়ির পাশেই হসপিটালটি আছে।
নেক্সট বি নাম্বার কি আছে? দ্য ব্রিজ ইজ ড্যাশ দ্য রিভার। ওভার হবে, হ্যাঁ, ওপর দিয়ে থাকলে এখানে ওভার হয়, ওভার দ্য রিভার, নদীর ওপর দিয়ে থাকে। আর যদি কোনো কিছু ছুঁয়ে থাকা বোঝায় তাহলে আমরা অন দিতাম, এটা এক্সট্রা দেওয়া আছে এখানে, ঠিক আছে। নেক্সট চলো কি আছে? 3. Choose the right word from the brackets. A. The boys swimming in the pond. দেখো এখানে আইএনজি দিয়ে কন্টিনিউয়াস টেন্স তো হচ্ছে না, বি ভার্ব এখানে নেই, আর এখানে প্লুরাল নাম্বারে রয়েছে, আর এখানে সুইমস তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, তো আনসার হয়ে যাবে আমাদের সুইম। এই সুইম, দ্য বয়েজ সুইম ইন দ্য পন্ড। বি, ফাদার গেভ মি আ বিউটিফুল প্রেজেন্ট অন মাই লাস্ট বার্থডে। লাস্ট বার্থডে মানে গত জন্মদিনে, তার অতীতকাল, গেভ রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে, ঠিক আছে। ফাদার গেভ মি আ বিউটিফুল প্রেজেন্ট অন মাই লাস্ট বার্থডে। নেক্সট দেখো কি আছে, এখানে দেওয়া আছে নাম্বার 4, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এ, মাদার, মাদার জেন্ডার চেঞ্জ করলে হয়ে যাবে আমাদের ফাদার, এখানে আমরা লিখবো ফাদার, ঠিক আছে, ফাদার। অ্যান্ড ম্যান, ইট উইল বি উম্যান। নেক্সট রাইটিং স্কিলে কি আছে? রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট আওয়ার মাদারল্যান্ড। চলো দেখে নিই একবার। আওয়ার মাদারল্যান্ড, মাদারল্যান্ড আমাদের মাতৃভূমি, এটা নিয়ে আমরা লিখব। ইন্ডিয়া ইজ মাই কান্ট্রি অ্যান্ড মাই মাদারল্যান্ড। ইন্ডিয়া বা ভারত আমার দেশ, আমার জন্মভূমি, আমার মাতৃভূমি। ইট ইজ ওয়্যার আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ। এই সেই জায়গা যেখানে আমি জন্মেছি এবং বড় হয়েছি। আওয়ার মাদারল্যান্ড ইজ অ্যান অ্যানসিয়েন্ট কান্ট্রি। আমাদের মাতৃভূমি একটি প্রাচীন দেশ। ইট হ্যাজ আ রিচ হেরিটেজ। এটি ঐতিহ্যে ভরা। There are many different languages, cultures, foods and festivals throughout the country. Throughout, 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 মানে এখানে বিভিন্ন রকমের ভাষা, সংস্কৃতি, খাদ্য এবং উৎসবে ভরপুর সারা দেশে। India is known by other names such as Hindustan and Bharat. আমাদের ইন্ডিয়া অন্য নামেও পরিচিত, যেমন হিন্দুস্তান এবং ভারত। ইট ইজ পার্ট অফ দি এশিয়ান কন্টিনেন্ট। এটি এশিয়া মহাদেশের অন্তর্গত। আওয়ার কান্ট্রি হ্যাজ মেনি রিভার্স লাইক গঙ্গা, যমুনা, গোদাবরী, নর্মদা এটসেট্রা। আমাদের দেশের অনেক নদী রয়েছে, যেমন গঙ্গা, যমুনা, গোদাবরী, নর্মদা ইত্যাদি। মেনি হিলস, মাউন্টেন রেঞ্জেস, a plateau, the Thar Desert, the Bay of Bengal, the Great Himalayas and the Indian Ocean. অনেক পাহাড়, পর্বতমালা, মালভূমি, থর মরুভূমি, বঙ্গোপসাগর, হিমালয়, মহান হিমালয় এবং ভারত মহাসাগর রয়েছে। আই উইল ফরএভার চেরিশ মাই মাদারল্যান্ড। আমি চিরদিন আমার মাতৃভূমিকে যত্নের সাথে আগলে রাখবো। আই অ্যাম প্রাউড টু বি বর্ন ইন মাই মাদারল্যান্ড। আমি খুবই গর্বিত আমার মাতৃভূমিতে জন্মগ্রহণের জন্য। মাই মাদারল্যান্ড ইজ অ্যান ইম্পর্ট্যান্ট টপিক চিলড্রেন নিড টু লার্ন টু রাইট। আমার মাতৃভূমি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, শিশুদের অবশ্যই লিখতে শেখা উচিত, শিশুদের অবশ্যই লিখতে শেখা প্রয়োজন রয়েছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ।